আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর নবম অধ্যায় সামান্তরিক এবং ট্র্যাপিজিয়াম এই দুইটি সম্পর্কে জানব। প্রথমে চলো আমরা জানি সামান্তরিক কী। সামান্তরিক হচ্ছে এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল এটার মানে কি? এইটার বিপরীত বাহু কোনটা বলো তো? এইটার বিপরীত বাহু এই যে এইটা, বিপরীত মানে একদম উল্টা দিকে যেটা থাকে সেটাকে আমরা বিপরীত বাহু বলি। তাহলে এইটা এবং এইটা, এই দুইটা বিপরীত বাহু। আবার এইটা যেটা দেখছো এটার বিপরীত সমান্তরাল বাহু কোনটা হবে? এই যে এটা হবে এটার সমান্তরাল বাহু। তাহলে সামান্তরিক এমন একটা গঠন যার এই যে বিপরীত যে বাহুগুলো আছে এগুলা পরস্পর সমান্তরাল। তাহলে আমরা সামান্তরিক কাকে বলবো? আমরা সামান্তরিক ওটাকেই বলবো যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। আচ্ছা, এখানে আমরা একটা শব্দ দেখছি যে সমান্তরাল। আচ্ছা, এই সমান্তরাল এটার মানে কি? তোমরা কি কখনো রেল লাইন দেখছো? অবশ্যই দেখছো। রেল লাইনের যে রেল লাইন থাকে দুইটা পাত, এরা কি কখনো একসাথে মিলে যায়? কখনোই দেখবে এরা মিলে যায় না। এরা সব সময় একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে। যেমন ধরো এটা একটা রেল লাইনের পাত এবং এখানে ধরো কাট দেওয়া থাকে এভাবে। এখানে এই যে যে দুইটা লাইন দেখছো এরা কখনোই পরস্পরের সাথে মিলবে না। তাহলে আমরা তাদেরকে বলি যে এই দুইটা লাইন পরস্পর সমান্তরাল আছে। তার মানে এই দুইটা লাইনকে দেখে কখনোই বোঝা যাবে না যে তারা পরস্পর একত্রিত হবে। আচ্ছা বলো তো, এই যে আমি একটা লাইন আঁকালাম এখানে, এই যে এটা ধর একটা লাইন আঁকালাম দুইটা, এই দুইটা কি পরস্পর সমান্তরাল হলো? না, এরা সমান্তরাল না। কেন না? কারণ এই লাইনটা দেখেই বোঝা যাচ্ছে যে আমরা যদি এভাবে চলতে থাকি তাহলে এই লাইনটা এবং এই লাইনটা একত্রে মিলিত হয়ে যাবে। তাহলে এরা পরস্পর সমান্তরাল হবে না। তাহলে এরা পরস্পর সমান্তরাল না, এরা পরস্পর সমান্তরাল। ঠিক তেমনিভাবে আমরা এখানে কি বললাম? বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তার মানে এই বাহু এবং এর বিপরীত বাহু কোনটা? এইটা। তার মানে এই বাহুটা এবং এই বাহুটা দেখো তো, দেখে মনে হচ্ছে যে এরা কখনো মিলিত হবে? হবে না। এই বাহুটাও সমান চলতে থাকবে, এই বাহুটাও সমান চলতে থাকবে। আবার এই বাহুটাও সমান উপরে নিচে চলতে থাকবে, এই বাহুটাও সমান উপরে নিচে চলতে থাকবে। এরা কখনোই পরস্পর মিলিত হবে না। তাহলে এভাবে আমরা বলতে পারি যে এই দুইটার, এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান্তরাল, এই বাহুটা এবং এই বাহুটাও পরস্পর সমান্তরাল। এবং এই ধরনের গঠনকে আমরা বলবো সামান্তরিক। তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সামান্তরিকে এখানে কিন্তু 90 ডিগ্রি হবে না। 90 ডিগ্রি মানে কি? এই যে সোজা দাগ, এবং সোজা দাগ হলে এটা কি হয়ে যায় বলো তো? একটা আয়তক্ষেত্র হয়ে যায়। কিন্তু আমরা তো আয়ত আঁকাচ্ছি না, আমরা আঁকাচ্ছি সামান্তরিক। তাই এখানে আমরা 60 ডিগ্রি নিই, 30 ডিগ্রি নিই, বা যে কোনো একটা নিই 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ। তার ফলে আমরা খুব সহজে একটা সামান্তরিক আঁকিয়ে ফেলতে পারবো। এটাই হচ্ছে সামান্তরিকের গঠন। এবার আসি আমরা ট্র্যাপিজিয়াম। এটা একদমই নতুন একটা শব্দ তোমাদের জন্য, ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম জিনিসটা কি? ট্র্যাপিজিয়াম হচ্ছে সেই ধরনের চতুর্ভুজ যার এক জোড়া বাহু সমান্তরাল। এক জোড়া মানে কি? দুইটা বাহু। এখানে দুই জোড়া বাহু সমান্তরাল ছিল। দুই জোড়া মানে কি? চারটা। এই যে একটা, এই যে একটা, এই একটা এবং এই একটা। কিন্তু এইখানে মাত্র এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। বলো তো কোনটা কোনটা এখানে সমান্তরাল? এই চিত্রে এইটা এবং এইটা ভালো করে লক্ষ্য করো তো, এদের দেখে কি মনে হয় কখন এরা পরস্পর মিলিত হবে? হবে না। এই বাহুটাও সমান চলতে থাকবে, এই বাহুটাও সমান চলতে থাকবে, এরা কখনোই পরস্পর মিলিত হবে না। তাহলে আমরা খুব সহজে এখান থেকে দেখে বলতে পারছি যে এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল। এখন এর এই দুই পাশে বাহুর দিকে তাকায় দেখো তো, এরা কি পরস্পর সমান্তরাল? অবশ্যই না। এরা পরস্পর দেখো একটা না একটা সময় এই পাশে বড় করতে থাকলে মিলবে না, কারণ বড় হতেই থাকবে। কিন্তু আমরা যদি এই দিকে একটু সামনের দিকে বাড়াই দিই, এই যে দেখো মিলে গেল। তাহলে আমরা এই দুইটা বাহুকে পরস্পর সমান্তরাল বলতে পারবো না। তাহলে ট্র্যাপিজিয়াম কি? এক জোড়া বাহু সমান্তরাল। এক জোড়া বাহু সমান্তরাল। এক জোড়া বাহু সমান্তরাল হলে আমরা তাকে খুব সহজেই একটি ট্র্যাপিজিয়াম বলে ফেলতে পারবো। এটাই হচ্ছে ট্র্যাপিজিয়ামের গঠন। এবং আমরা একটু আগে দেখলাম সামান্তরিকের গঠন। সামান্তরিকের গঠনে কি থাকে? সামান্তরিকের গঠনে থাকে দুইটা বাহু পরস্পর সমান্তরাল, এবং ট্র্যাপিজিয়ামের গঠনে থাকে
একটি বাহু পরস্পর সমান্তরাল তোমরা কিভাবে আঁকাবা? তোমরা ধরো আমরা এখন এই দুই পাশেরটা নিতে চাচ্ছি সমান্তরাল। আচ্ছা ধরো আমি এই পাশেরটায় সমান্তরাল নিয়ে একটা আঁকায় দেখাই তোমাদেরকে। এখানে আমি একটা নিলাম এবং আমি এখানে একটা নিলাম। বলো তো এই দুইটা এখন পরস্পর সমান্তরাল হয়ে গেল। এখন আমরা জাস্ট এইটার সাথে এটা মিলাই দেব এবং এটার সাথে এটা মিলাইয়ে দেবো। দেখো তো এই চিত্র এবং এই চিত্রের মধ্যে কোনো পার্থক্য আছে? না, পার্থক্য নেই। এইটা একটা ট্র্যাপিজিয়াম। কীভাবে বলো তো একটা ট্র্যাপিজিয়াম হলো? এই যে দেখো এইটারও একটা জোড়া বাহু পরস্পর সমান্তরাল। তোমরাও খুব সহজে আঁকিয়ে ফেলতে পারবে। এবং এই দুইটা বাহু দেখো সমান্তরাল না। তাহলে আমরা খুব সহজে বলে ফেলতে পারছি এই দুইটা বাহু সমান্তরাল না, তাই এটা ট্র্যাপিজিয়াম না, কারণ এটার মাত্র এক জোড়া বাহু সমান্তরাল। এর আগে আমরা যে বর্গ, তারপর ধরো আয়ত বা যা নিয়ে জানছি সামান্তরিক, এগুলা কিন্তু সমান্তরাল ছিল দুই জোড়া বাহুই, কিন্তু শুধুমাত্র ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে এক জোড়া বাহু সমান্তরাল। এটা মাথায় রাখবা। এরই মাধ্যমে আমরা এই লেকচারটা শেষ করছি। পরের লেকচারে আমরা রম্বস সম্পর্কে আরও বিস্তারিত জানবো, তারপর কোণ আছে আমাদের চতুর্ভুজের, এগুলো সম্পর্কেও বিস্তারিত জানবো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।